ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা দেখবে মুসলিম উম্মাহ গর্জে উঠবে। এটাই তো মুসলিম উম্মার শান ও মান, এটাই তো ইমানদারের সিফত। ইসলাম বিরোধী কথা শুনলে গায়ে আগুন লেগে যাবে, রসুল আরবিকে গালি দিলে রক্তে আগুন লেগে যাবে। নিজের জান কোরবান করে হলেও গুস্তাখে রসুলকে ছাড় দেওয়া হবে না। এটাই ইমানদারের পরিচয়, মুমিনের পরিচয় এটা। নলে মুমিন কিসের বেড়া? বিদ্যুৎ, মুনাফিক। আমরা মুনাফিক হইতে চাই না, মুসলমান হইতে চাই। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান হবেন না মুনাফিক হবেন? তাহলে নিজের দলের বিরুদ্ধে গেলেও কথা শুনতে হবে, নেত্রীর বিরুদ্ধে গেলেও মাথা নুইয়ে কথা শুনতে হবে, নিজের শাইখের বিরুদ্ধে গেলে, পীরের বিরুদ্ধে গেলেও কোরআন সুন্নাহ মুআফিক আলোচনা শুনতে হবে। অন্তরের অন্তঃস্থল থেকে আমল করার নিয়ত থাকতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে বয়ানের মাঝখান থেকে কারা কারা উঠে যায়, ভিডিও আছে এখানে। যারা যারা উঠে যাবে এদেরকে চিহ্নিত করে রাখবে। কতটুকু ধৈর্য সহ্য আছে কোরআন সুন্নাহ মুআফিক কথা শোনার, এটার কি হবে? পরীক্ষা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও যদি ভুল করি, ওস্তাদ জি আছেন, উলামায়ে কেরাম আছেন, আমি এই দেশের সবচেয়ে বড় আলেম না, আমার সে বড় বড় আলেম দেশে আছে না নাই? অবশ্যই আছে। যে বলে আমি সবচেয়ে বড় আলেম, আমার সে জাননেওয়ালা আর কেউ নেই, সে হলো আস্তা শয়তান। কোন আলেম এই দাবি করতে পারবে? আমাদের ভুল হইতে পারে, আমরা মানুষ, ভুল হইলে আমাদের ওস্তাদ জিগণ, মুরব্বী আলে কেরাম, আমাদের আকাবির আসলাফগণ আমাদের ভুল আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই সেই ভুল প্রমাণিত হতে হবে উসুলে শরিয়ার আলোকে। শরীয়তের উসুল কয়টা? চারটা। কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামের মূলনীতি কয়টা? চারটা। কি কি? আর আমাদের বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? এটাও চারটা। কি কি জানেন? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ বললেন না? প্রত্যেকটা কুফরি, প্রত্যেকটা শিরিকি, মুস্তাকিল এক একটা মতবাদ, এক একটা ধর্ম। আর ফতুয়া দিবেন কি? এই দেশ হলো দারুল ইসলাম। যে দেশের সংবিধানের মূলনীতি হলো কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। একটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা ইসলাম বিরোধী এক একটা মতবাদ, এক একটা আদর্শ। এই গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়াতে তো অনেকের কাছে খারাপ লাগা শুরু হয়ে গেছে নাকি? গণতন্ত্র কি ইসলাম? কখনো নয়। ইসলাম বলে ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আর গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। মানলেন? সকল ধর্ম সঠিক, এই কথা যদি কোনো মুমিন বলে, সাথে সাথে সে নাস্তিক। উস্তাদরা আছে, ভুল হলেই ধরে ফেলবেন, কোনো সমস্যা নেই, এখানেও ধরতে পারবে। সকল ধর্ম সঠিক এই আকীদা যার, সে কখনো মুসলমান হতে পারে না। একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আকীদা সহি তো না? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুশাই, খুঁই, ভ্রু, মরুম, মারমা, পঞ্চুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এরা যদি কালিমা পড়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলা ছাড়া, অন্তরে বিশ্বাস করা ছাড়া, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা ছাড়া যদি কোনো অমুসলিম মারা যায়, সে কি কখনো জান্নাতে যেতে পারবে? তাহলে হিন্দুরা শহীদ হবে,
বৌদ্ধরা শহীদ হবে, নাস্তিকরা শহীদ হবে, ট্রান্সজেন্ডাররা শহীদ হবে। তাহলে শহীদদের তালিকার ফর্মের মধ্যে কোন ট্রান্সজেন্ডারের লিঙ্গ থাকতে পারে না। এদেশে খবর আছে আপনাদের? খবরে নাদার কামান্দে হাওয়া। খবর যদি না রাখেন খবর আছে, খবর না রাখলে খবর আছে। পরিস্থিতি খুব ভয়াবহ হবে, তখন কিন্তু কান্নাকাটি করেও পার পাওয়া যাবে না। এই জন্য আগ থেকে বাহুশ থাকতে হবে, বেহুশ থাকলে হবে না। আমরা যেমনি ভাবে ইন্ডিয়াকে সহ্য করি নাই, ঠিক তেমনি ভাবে ঈমান আকীদা বিরোধী কোন কার্যক্রমে আমরা আমেরিকাকেও সহ্য করব না। ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সে যে সুপার পাওয়ারই হোক না কেন, তাকে আমরা সহ্য করব না। তার সকল কথা আমরা মেনে নিব। আলহামদুলিল্লাহ দেশের মানুষ এখন জেগে উঠছে, আপনারাও দেখতেছেন। কোন জালেমকে এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে জুলুম করতে দিবে না। আবার প্রমাণিত হয়েছে, হয়েছে কি হয় নাই? আল্লাহর পক্ষ থেকেও আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব ধরে ধরে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না? অতি জুলুম, অতি অন্যায়, সবকিছুর মধ্যে বেশি বলে না, লেবু বেশি চিপ দিলে তিতা বের হবে। বেশি চিপাবেন তখন কি বের হবে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাহলে ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উম্মার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রোপাগান্ডা হবে, ষড়যন্ত্র হবে, সে ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডারবাদ, এটাকে কি ইসলাম সমর্থন করে? কখনো নয়। ট্রান্সজেন্ডারবাদ আপনারা বুঝেন তো? আল্লাহ বলেন কি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি নারী পুরুষ জোড়ায় জোড়ায় কি করছি? সৃষ্টি করছি, পুরুষ এবং মহিলা। ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ কি কি সৃষ্টি করছেন? পুরুষ এবং মহিলা। এই ট্রান্সজেন্ডারবাদীদের আকীদা হলো পুরুষ মহিলা হবে আর মহিলা পুরুষ হবে। এটার অনুমোদন দেওয়া, এটা কি কারো অনুমতি দেওয়া অথবা কোন পুরুষ মহিলা হওয়ার অথবা কোন মহিলা পুরুষ হওয়ার অধিকার আছে? ইখতিয়ার আছে? নাই। এটা যারা করবে তারা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহী হবে, আল্লাহদ্রোহী হবে। রাষ্ট্রদ্রোহী হলে মৃত্যুদণ্ড হয়, তাহলে খোদাদ্রোহী হলে পৃথিবীতে থাকতে পারবে না। পৃথিবীর মালিককে তোমার দ্রোহী হলে তুমি আমাদের মৃত্যুদণ্ড দিতে পারো, আল্লাহ দ্রোহী হলে তো আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। এরাও নাস্তিক। ট্রান্সজেন্ডারবাদকে যারা সাপোর্ট করে, এটার প্রতি বিশ্বাস করে, এটাকে পছন্দ করে, এটাকে প্রমোট করে, এটার প্রতি মানুষকে দাওয়াত দেয়, এরাও আল্লাহর সৃষ্টির উপরে সন্তুষ্ট না। পদ্ধতি আপনারা জানেন, দুই পদ্ধতিতে হয়। একটা হলো মহিলাকে সিজারের মাধ্যমে পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া, আর পুরুষকে সিজারের মাধ্যমে মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া। এটা হলো একটা সূরত। আর একটা সূরত তারা বানাইছে, সেটা হলো মনে মনে কোনো পুরুষ বলবে আমি এখন থেকে কি নারী, কিনলে তার মনের ভিতরে নারী আটকা পড়ছে। সে দেখতে শুনতে পুরুষ হলেও তার মনের ভিতরে আটকা পড়ছে কি নারী, মহিলা। আর কোন মহিলা তার মনের ভিতরে আটকা পড়ছে পুরুষ হওয়া। কি বলেন? আপনাদের স্ত্রীরা কালকে থেকে আপনাদেরকে বলবে আমরা এখন মনে মনে পুরুষ, তোমার করার করবো না, আমরা আরেক নারীকে বিয়ে করব। আপনাদের ছেলেরা বলবে আব্বু এখন থেকে আমরা মনে মনে মহিলা, নারী, এখন থেকে আর ছেলেদের হোস্টেলে থাকবো না, আমি যেহেতু মনে মনে নারী, মহিলাদের হোস্টেলে থাকবো। ছেলে থাকবে মহিলার হোস্টেলে, মহিলা থাকবে ছেলের হোস্টেলে। তো পরে কি হবে? যা হওয়ার তা হবে। শয়তান বলছে হ্যাঁ, নারী আর পুরুষ যেখানে থাকবে সেখানে 3 নম্বর জন আমি আছি মেরাসারা লাগানোর জন্য।
এখন মনের আপনাদের এই অঞ্চলে তো নাই এরকম কেউ, গোপালগঞ্জ নাই, এটা গোপালগঞ্জে আসেনি এই ধরনের কোনো নাস্তিক, এরকম কোনো দইউস যদি কেউ থাকে বলে যে আমার মনের ভিতরে পুরুষ আটকা পড়ছে বা নারী আটকা পড়ছে, তাকে আগে ধরে এনে আপনাদের চৌরাস্তা বা 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে পিলারের সাথে বাঁধবেন, বাঁধলে আধা ঘন্টা পিটাবেন। কয় ঘন্টা? গজারি লাঠি দিয়া। মায়ের কথা তো আপনারা ভুলে গেছেন, মায়ের ওয়াজও নাই, আপনারাও ভুলে গেছেন। অথচ আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদেরকে মারো, তোমাদের হাত দ্বারা আমি তাদেরকে শাস্তি দিব। কে বলছেন? আমি বলছি। কিন্তু হুজুর আছে এখানে, বড় হুজুর থাকলে এটাই সুবিধা। মোতামিম সাহেব, বড় হুজুর, ওনারা যদি থাকে তাহলে আমরা ছোটরা কথা বলা কি সহজ, ওনারা স্বীকৃতি দিবে। কথা বললে বলবে বাবা এটা বলেছে, বলিও না, হ্যাঁ আবার আমরা শিখে তুমি এটা বলেছে মশাই। কিন্তু আল্লাহ বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা এদেরকে মারো যারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার বাদে পরিচিত করতে চায়, যারা মুসলিম সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়, এরা হলো ফিতনাবাজ, এদেরকে পিটিয়ে সোজা করে দাও। হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে জমিনে আর কোনো ফিতনা না থাকে। তরিকাই এটা। মায়ের কথা খালি আমি কইছি না, কে কইছে? আল্লাহ শিখেছে কেমনে কেমনে মেরে কইছে, গালের উপরে মারো, হ্যাঁ, ওয়াদরিবু কুল্লা বানানা, প্রত্যেক জোড়ায় জোড়ায় মারো। হ্যাঁ, কোরআনে আছে হুজুর, কোরআনে জীবনে শোনেন নাই, তাই ওয়াজ, এইগুলো কোরআনের ওয়াজ আছে না? হ্যাঁ হুজুর কয় ঠিক আছে, আছে। আল্লাহ হুজুরকে নেকায়াত দান করে। হ্যাঁ, তোমরা যদি ট্রান্সজেন্ডারবাদের মতো ফিতনা মুসলিম উম্মায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে প্রচলন করতে না চাও, আমরাও মায়ের কথা বলবো না। তোমরা যদি আমাদের রসুলকে গালি দেওয়া বন্ধ করে দাও, আমরাও সাতেমুর রসুলের একমাত্র শাস্তি কতলের ওয়াজ করব না। তোমরা ওটা বন্ধ করো, রসুলের গালি দেওয়া বন্ধ করে দাও, দেখবা আমাদের ওয়াজ ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা? রসুলের গালি দিবা, ওয়াজ কখনো নরম হবে না, তখন আর জিকিরের ওয়াজ হবে না, তখন কিতালের ওয়াজ হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ হবে। জিহাদ ইসলামে আছে না নাই? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলছে তোমাদের জন্য, তোমাদের উপরে আমি জিহাদকে ফরজ করছি, সশস্ত্র জিহাদকে কিতাল বলা হয়। দেখেন আল্লাহ জানে আমরা যে বাটপারি করবো, 2 নম্বরই করবো। কারণ এক সময় এসে আমরা বলবো জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, চেষ্টা প্রচেষ্টা, আল জুদু, এটা শাব্দিক অর্থ। এই কথা বলে মৌলিক কাজ থেকে আমরা ফিরে যাবো। ওই তবলিগ করাও জিহাদ, মাদ্রাসায় পড়ানোও জিহাদ, বুখারি পড়ানোও জিহাদ, তারপর হজ করাও জিহাদ, দাওয়াত দেওয়াও জিহাদ, গিরি করাও জিহাদ, পেট বড় করাও জিহাদ, বুঝেন নাই? আমার পেটের দান্ডা, পিঠের দান্ডা, এগুলো করাও জিহাদ। আমরা যে এই 2 নম্বর ব্যাখ্যা দিতে পারি, এটা রব্বুল আলামিন জানে কি জানে না? তিনি তো শুরু থেকে শেষ সব কিছু জানেন। এই জন্য তিনি জিহাদের ফরজের আয়াত নাজিল করছেন এভাবে, কুতিবা আলাইকুমুল কিতাল। কিতাল শব্দের অর্থই হলো সশস্ত্র জিহাদ, এখানে কোনো চেষ্টা প্রচেষ্টা চলবে না। কিন্তু মাদ্রাসা করাও যদি জিহাদ হয়, হ্যাঁ শাব্দিক অর্থে জিহাদ, শাব্দিক অর্থে জিহাদ। কিন্তু ইসলাম কি শাব্দিক অর্থের সাথে সাথে পারিভাষিক অর্থ দেয় নাই? ইসতিলাহি মানা বয়ান করছে কি করে নাই? নাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, প্রত্যেক হাদিসের কিতাবে আলাদা আলাদা কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদ আছে না নাই? আছে। তো যদি নামাজও জিহাদ, তাহলে কিতাবুল সালাত থাকতে কিতাবুল জিহাদের দরকার, কিতাবুল ইলম থাকতে কিতাবুল জিহাদের দরকার। ওস্তাদ দিকে দিন ওয়াজ না ঠিক থাকলে করবেন। মানে আমরা শহীদ হইতে রাজি, কিন্তু আমরা উম্মতকে ভুল ব্যাখ্যা দিতে রাজি না। আলহামদুলিল্লাহ, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না।
আপনাদের কাছে তো মনে হচ্ছে এটা তো আমরা সবাই জানি, সহজ জিনিস, এটা কে মানে না, কে জানে না? মুসলমান মানেই তো তাকে মানে, সে বিশ্বাস করে। আপনি না বলতেছেন, কিন্তু যাদের হাতে দেশ, যারা দেশ চালাইতেছে, আমাকে গুম করা হয়েছে, 10 দিন গুম রাখা হয়েছে, 9 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 9 দিনের 7 দিনই পিটানো হয়েছে, আর 10 দিনের মধ্যে 1 দিন কারেন্টের শর্ট দিয়া লটকে পিটাইছে, আর বলছে এই বেটা তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? আমি বলছি আমি কেন বলবো না ইসলামই একমাত্র সঠিক ধর্ম? এটাই তো আমার রবের কথা, যার আমি গোলাম, যিনি আমার মুনিব, আমি যার গোলাম, তিনি তো বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তিনি তো আমাকে তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে হলো আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি। তো আমার দায়িত্বই তো হলো আল্লাহ যা বলছেন সে কথা উম্মতকে বলে দেওয়া। এই জন্য আমি বলি, বলে না না এটা বলতে পারবে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম সঠিক, তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বলছি নাউযুবিল্লাহি মিন যালিক, কোশ্চিন কালেও এই কথা বলতে পারবো না, প্রয়োজনে করস ফায়ার দিয়ে দেন, করস ফায়ার দেন, সকল ধর্ম সঠিক তো বলবোই না, ছেড়ে দিলে আবার একই ওয়াজ করবো, ওয়াজ করে ঘুমাবো। ও মারে, মুসলমান মার খেলে আরো ইমান তাজা হবে, ইমান পাকাভুক্ত হবে ইমানদারের, ঠিক কিনা? গণতন্ত্রের বিরুদ্ধে আগেও ওয়াজ করছি, এখনো করতেছি, মৃত্যু পর্যন্ত করবো। গণতন্ত্র কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। গত 100 বছরে গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য, 1 ইঞ্চি জায়গার মধ্যে 1 সেকেন্ডের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? তো আমি নবী বলে যাচ্ছি, ছোট মুখে বড় কথা। আশা করি আমি কসম খাইলেও গুনাহগার হব না, এটা কসম না নাই খাইলাম। আমি বলে যাচ্ছি আরো 1000 বছরও যদি সবাই মিলে জোট করে গণতন্ত্র করেন, এরপরেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব, কিন্তু গণতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। জানেননি ইতিহাস, আমাদের মুসলমানদের 1200 বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা, কোরআনী শাসন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আজকে দেখবেন বিভিন্ন দল, কেউ কেউ ইসলামী দলও আছে নামে ইসলামী, তারাও কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করব এই কথা বলে না, বলে যে ইনসাফ কায়েম করব, কল্যাণ ভিত্তিক শাসন কায়েম করব। হুজুর কল্যাণের ভিতরে তো ইসলাম আছে, তা আমি বলি ইসলাম কি কল্যাণ ছাড়া? কথা বুঝেন না মনে হয়? কয় ইসলাম ও নৈতিক শিক্ষা, কি রে কয়? তার মানে কি ইসলামের ভিতরে নৈতিকতা নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অপবাদ! ইসলামের চেয়ে বড় নৈতিকতা করতে গেলে আসছে, যার ভিতরে ইসলাম নাই, ইমান নাই, সে নৈতিকতা তো দূরের কথা, ও তো মানুষই না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও তো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। সুতরাং কোশ্চিন কালেও এই কথা বলা যাবে না যে গণতন্ত্র ইসলামী গণতন্ত্র। অনেকে বলে ইসলামী গণতন্ত্র করি আমরা, বলেন না ইসলামী ইসলামী মত, ইসলামী পেশা খাবেননি? কষ্ট লাগে আপনাদের? খোদার কসম করে বললো ইনশাআল্লাহ গুনাহগার হব না, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ও মুসলমান শোনেন, আমাদের খেলাফতকে ছিনিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টানদের যৌথ বাহিনী, ইহুদি খ্রিস্টানদের যৌথ কমিটি, তারা বসে গেছে রিচার্জে। ওই বেটা খেলাফত তো ছিনিয়ে আনিস দ্বিতীয় আব্দুল হামিদ থেকে, ঠিক আছে, কিন্তু মুসলমানদেরকে কোনো কাজ দাও, এদেরকে যদি কোনো কাজ না দাও, টুডে অর টুমরো, আজকে হোক বা কালকে হোক, 1 বছর পরে হোক আর 1000 বছর পরে হোক, এরা আবার ঘুরে ফিরে খেলাফতের দিকে আসবে। কারণ এদের আকীদা হলো নসবুল ইমামি ফারজুন, খলিফা প্রতিষ্ঠা করা কি আফসোস, সুম্মা আফসোস।
শত আফসোস, হাজার আফসোস যে আজকে আমার মতো আপনার মতো নামদারি লেবাসদারিরাও বলতেছে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি আল্লাহ প্রদত্ত কোনো ওয়াজিব বিধান নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে বললো এই কথা আমারে বলেন? খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের উপরে ওয়াজিব না, আমাদের উপরে ফরজ না। এই ফরজ বিধানকে অস্বীকার করা হয়েছে। এটাই হলো গণতন্ত্রের বিষয়, এটাই হলো গত 100 বছরের গণতন্ত্রের প্রতিষ্ঠাকারীদের সফলতা। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমাদের ভিতরে ঢুকাইছে। গণতন্ত্র কি বলে? সকল ক্ষমতার মালিক জনগণ। আর ইসলাম কি বলে? সকল ক্ষমতার মালিক। গণতন্ত্র বলে জনগণ যেটাকে হালাল বলবে, বৈধ বলবে, সেটা বৈধ। জনগণ যেটাকে অবৈধ বলবে সেটা অবৈধ। আর ইসলাম বলে আল্লাহ যেটাকে হালাল বলে সেটা হালাল, আল্লাহ যেটাকে হারাম করে সেটা হারাম। বুঝেন? গণতন্ত্র শিখাইতেছে আমাদেরকে। আরে আমরা যদি এই কথাগুলো না বলি, একদিন আমাদের সন্তানরাই বলবে হ্যাঁ এটাই একমাত্র ইসলাম প্রতিষ্ঠার তরিকা। কারণ অলরেডি বলা শুরু হয়ে গেছে। আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজুল রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের অনেক আকাবির আসলাফরা ভোটাভুটি করেছেন, নির্বাচন করেছেন, কিন্তু ওনাদের প্রত্যেকের স্পষ্ট বক্তব্য ছিল, লেখনী ছিল, গণতন্ত্র একটা কুফরি এবং শিরকি মতবাদ। এটা দিয়ে কশিনকালেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু যেহেতু আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে, আর কোনো রাস্তা এরা আমাদের জন্য রাখে নাই, এই মুহূর্তে আমরা বাধ্য হয়ে এটা করতেছি। কিন্তু এই সময়ে এসে ওনারা চলে যাওয়ার পরে এখন এসে বলা হইতেছে ভোটাভুটি, নির্বাচন করা, গণতন্ত্র করা, এটাই হলো জিহাদ এবং উত্তম জিহাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আকাবির আসলামরা কি কথা বলছে? আজকে যদি এটার কাউন্টার না হয়, এই ইসলাম বিরোধী কথা, শরিয়া বিরোধী কথার বিরোধিতা করা না হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে এটার মধ্যে পরিপূর্ণ ঢুকিয়ে দেওয়া হবে। আমাদের সন্তানদের মুখ থেকেও আসবে বাল ওয়াজাদনা আলাইহি আবানা কাযালিকা ইয়াফআলুন। আমরা তো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি গণতন্ত্রের মাধ্যমেই ভোট করছে। এখনো আমাদেরকে কিন্তু অনেকে বলে হুজুর আপনি গণতন্ত্রে হারাম করেন, গণতন্ত্রকে শিরিক বলেন, গণতন্ত্রকে কুফরি বলেন, গণতন্ত্র ইসলাম বিরোধী বলেন। তো আমাদের আকাবেরদের মধ্যে অমুক অমুক তমুক তমুক তো কি করছেন? ওনারা তো গণতন্ত্র করছেন। আমরা বলি আমাদের আকাবের, আমাদের আসলাফ, আমাদের মুরব্বী, আমাদের আসতাদায়ে কেরাম, আমাদের মাশায়েখে কেরাম, তাদেরকে আমরা মাথার উপরে রাখি, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা ইজ্জত করি, তাদেরকে আমরা মহব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। ওয়ালিয়াযুবিল্লাহ, আমরা আমাদের কোনো হকপন্থী আকাবের আসলাফকে নাউযুবিল্লাহ গালাগালি করি না। ওয়ালিয়াযুবিল্লাহ, ওনাদের ব্যাপারে কোনো ধারণাও করি না। আমরা ওনাদের নিজেদেরকে, আমি তো ওনাদেরই সন্তান, আমি যদি আমার বাপ অস্বীকার করি তাহলে আমার জন্মের কি হবে? কথা বোঝেন নাই? কিন্তু কোনো আকাবের আসলাফ বড়দের এই যে আপনি দলিল দিচ্ছেন, এটা দ্বারা তো আমাদের জন্য আরো সহজ হয়ে গেল যে আমাদের আকাবের আসলাফরা যারা সবার কাছে সমাধিত ছিল, যাদের আমানতদারি, দিয়ানতদারি, আখলাক, চরিত্র, তবিয়ত, ইবাদত, ইমানিয়াত, ইসলামিয়াত যাদের ভিতরে পরিপূর্ণভাবে ছিল, কমপক্ষে আমাদের সে 1000 গুণ বেশি ছিল, তারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। তার মানে আমার মতো গুণবী দ্বারা কখনো সম্ভব না। এটাই তো প্রমাণিত হইল। কি আমি কি সাইকুল হাদিসটা বেশি বড় হয়ে গেছি? আমার কি হাফিজ হুজুরের চেয়ে বেশি ভালোবাসে নাকি মানুষ? আমি গুণবী, আপনাদের কাছে কি হাফিজ হুজুরের চেয়ে বড়? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করারই তো কোনো সুযোগ নেই। তাহলে যেখানে হাফিজ হুজুরকে ধোঁকা দেওয়া হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, সেখানে আপনি কে, আমি কে, তুমি কে, আমি কে? ওয়াজ বুঝে আসতেছে আপনাদের? গণতন্ত্র কুশিয়াল ইসলাম হবে, গণতন্ত্র দিয়েও ইসলাম হবে না। আমি হাতে পায়ে ধরে বলি তোলাবায়ে ইসলাম, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন মুরব্বিকে, কোন আকাবিরকে, কোন উস্তাদকে, কোন মাশায়েখকে, কোন হকপন্থী আলেমকে তানকিদ করা আমার উদ্দেশ্য নয়। আমি বলতে চাই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4 দলিলের ভিত্তিতে কখনো গণতন্ত্র ইসলাম হতে পারে না।
মেহেরবানি করে এটা থেকে ফিরে আসেন। মুক্তির মূল মন্ত্র ইসলামী খেলাফা ছাড়া আর কোনো রাস্তা নাই। কোশ্চিন কালেও আপনি বৈষম্য দূর করতে পারবেন না এই গণতন্ত্র দিয়ে। এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ আসছে। আপনাদের মনে আছে মৌমিতা নামে একটা মেয়েকে কলকাতাতে দর্শন করে, ইন্ডিয়ার কোন প্রদেশে দর্শন করে হত্যা করা হয়েছিল? ওইটার প্রতিবাদে ঢাকা ভার্সিটিতে রাজু ভাস্কর্যের নিচে সারা রাত ব্যাপী প্রতিবাদ সভা করা হয়েছে। সেখানে 13টা দফা উপস্থাপন করা হয়েছে। এই 13 দফার অধিকাংশই ইসলাম বিরোধী। এর মধ্যে একটা হলো নারী পুরুষকে সব জায়গায় সমান অধিকার, নারীকে সব জায়গায় সমান অধিকার দিতে হবে। তার মানে কি? বাপ মায়ের ত্যায্য সম্পত্তির মধ্যেও ছেলে আর মেয়েকে কি দিতে হবে? এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করবে? কোরআন কি বলছে? ওয়ালিল্লাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নাকি দুই নারী যা পাবে এক পুরুষ তাই পাবে। তাহলে নারীরা পুরুষের অর্ধেক পাবে। এটা কি নারীদের উপরে জুলুম? আরে বেটা, একজন নারীর তো কোনো খরচই নাই। ওই মহিলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোথাও 4 আনা পয়সা খরচ করার দায়িত্ব তার নাই। কি বলেন হুজুর? কথা ঠিক আছে? মেয়ে পেটে থাকলে বাপ মা পাইব, মা ডাব খাইবো, ডিম খাইবো, দুধ খাইবো, ছেলে মেয়ে সবগুলা। আচ্ছা, হওয়ার পর থেকে বাবা পালবে 18 বছর, 12 বছর, 13 বছর, 9 বছর, 10 বছর, যত বছর পর্যন্ত মেয়ে বিয়ের উপযুক্ত না হয়, যত বছর পর্যন্ত মেয়েকে উপযুক্ত পাত্রের মাধ্যমে পাত্রস্থ না করা হয়, ততদিন পর্যন্ত একজন মেয়ের দায়িত্ব কার? এই কথা বলেন। এরপরে বিয়ে দিয়ে দিব। বিয়ে দেওয়ার পরে এই মেয়েকে পালবে কে? তার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যা লাগবে, সোনু পাউডার থেকে নিয়ে, হ্যাঁ, যা আছে, ক্লিপ বলেন, লিপস্টিক বলেন, এই বলেন, সেই বলেন, সবকিছু কিনবে কে? স্বামী। স্বামী মারা গেলে কে? ছেলে। ছেলেও নাই, স্বামীও নাই, বাবা নাই, তাইলে কে? ভাই। এই 4 প্রকারের কোনো পুরুষ নাই, তাহলে কে? মুসলিম খলিফা। বিধবাদের দায়িত্ব নিব কে? মুসলিম খলিফা। তাইলে আমার মা মৃত্যু পর্যন্ত কোনো খরচ আছে তার? একটা ফুটা পয়সা খরচ করা লাগবে? কোথাও না। না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। কিন্তু সম্পদ পেয়ে গেল স্বামীর অর্ধেক, পুরুষের ভাইয়ের অর্ধেক কি পেয়ে গেল? সম্পদ পেয়ে গেল। হ্যাঁ, অনেক সময় বাবা থেকে পায়, অনেক সময় ভাই থেকে পায়, অনেক সময় ছেলে থেকে পায়, অনেক সময় স্বামী থেকে পায়। একটা নারী 4-4টা পুরুষ থেকে পায়। আর বেচারা পুরুষ, এই মাজলুম, তার কথা তো কেউ বলা হয় না। হ্যাঁ, বলে হিসাব করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওদের কথা অনুযায়ী যদি না আল্লাহর কাছে পানা চাই, আমরা এরকম কথা বলবো না কখনো। ওদের কথা অনুযায়ী যদি জুলুম হয়, তাহলে আপনি যদি হিসাব দেখেন, জুলুম পুরুষের উপর হয়েছে। পুরুষ বেচারা পাইছে শুধু বাবার কাছে, খরচ করতে হবে নিজের জন্য। 15 বছরের পরে, অর্থাৎ আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একটা ছেলেকে আর তার বাবার দায়িত্ব না, তার ভরণ পোষণ দেওয়া, পুরো দায়িত্ব তার নিজের। এরপরে বিয়ে, ধরেন বিয়ে পর্যন্ত আমাদের দেশে সাধারণত আমরা কি করি? দেখাশোনা করি ছেলেদেরকেও। তো বিয়ের পরে তার বিয়ে কে করবে? তাকে নিজে করতে হবে। সবাই বলে কেউ আপনার ছেলেদের বিয়ে করাবেন না, কয় কেমনি বিয়ে করাবে? এখন তো নিজের পায়ে নিজে দাঁড়া নাই। মনে বাপটা এরকম যে উনি যেন ওনার পা দিয়ে চলে আর কি। আগে নিজের পায়ে নিজে দাঁড়াক, এরপরে বিয়ে করাবো। এদিক দিয়ে সে হিন্দু মেয়ের সাথে খ্রিস্টান মেয়ের সাথে লাভ ম্যারেজ, বাগোয়া লাভ ট্রেবের কবলে পড়ে শেষ। বুঝলেন? সব ধ্বংস ইসলাম না মানার কারণে। নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করাবে। তো বিয়ের পরে, বিয়ে থেকে নিয়ে বিয়ের পরের জীবন, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ভাই বোন, শালা শালি, শ্বশুর শাশুড়ি, বাপ মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যেখানে যাবে সব জায়গায় খরচ কার? বেচারা পুরুষের। বেচারা মহিলার, বেচারি মহিলার কোনো খরচ আছে? তাহলে ইসলাম নারীকে জুলুম করছে, নারীকে ঠকাইছে, না নারীকে অগ্রাধিকার দিছে? আয় মায়েরা, সাবধান হও। তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা নারীর অধিকার বলে, নারী ক্ষমতায়ন বলে, নারী সমান অধিকার বলে তোমাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করতেছে।
তোমরা তো রানী, সবসময় ঘরের ভিতরে থাকবা, একদম সবসময় পুতুলের মতো সেজে থাকবা। হ্যাঁ, ছেলে মেয়েকে মানুষ করবা আর পুতুলের মতো সেজে থাকবা। স্বামী রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, দিন মজুরি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, মীমাংসা করবে, কত ধরনের কাজ এক একজন পুরুষের। সব করে ক্লান্ত হয়ে বিকাল বেলায় ঘরে আসবে, আর তুমি একটা মুস্কি হাসি দিয়া, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ায়া, কাপড়ের আঁচল দিয়া ঘাম মুছে দিবা। সারাদিনের তার ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। এই হলো বন্ধন। তাহলে এই সংসার হবে পবিত্র সংসার, এই সংসার হবে ভালোবাসার সংসার, এই সংসারের সন্তান হবে আল্লাহু আকবার, আল্লাহওয়ালা সন্তান। মা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, পর্দাওয়ালি হবে, দিনদার হবে, সাবেরা হবে, জাকেরা হবে, শাকেরা হবে, তাকওয়া তহরাত আলী হবে। তাহলে মায়ের গর্ভ পবিত্র হবে। মায়ের গর্ভ পবিত্র হলে মায়ের গর্ভ থেকে আল্লামা মাহমুদুল্লাহ হাফিজি বের হবে, মায়ের গর্ভ থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বের হবে। মায়ের গর্ভ পবিত্র হলে আল্লামা শাহ আহমদ শফি জন্ম হবে। মায়ের গর্ভ পবিত্র হলে আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্ম হবে। মায়ের গর্ভ পবিত্র হলে চোখ শ্রেষ্ঠ শাহজালাল, শাহপরান, খাজা